অর্চিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন স্কিন কেয়ার ভিডিও নিয়ে, যেটাতে আমি যা যা ঘরোয়া প্রোডাক্ট ইউজ করি সেটা আমার স্কিনের সাথে যায় কি না সেটা তোমরা বলো। বাট আমি অল্প অল্প কাজ পেয়েছি কিছুটা কিছুটা করে। তো আমি প্রত্যেক সপ্তাহে একবার করে এটা করি। তো দেখতে থাকো। ফার্স্ট আমি বলবো এই ক্লেনজারের মতন যে জিনিসটা বানিয়েছি, দুধের মধ্যে হাফ টেবিল মানে এক চামচ আর আরেক হাফ চামচ মধু দিয়ে একটা ক্লেনজার মতন বানিয়েছি। এটাকে দিয়ে ভালো করে মুখটা এমনি নর্মাল জল দিয়ে আগে ধোয়া আছে, দিয়ে এরকম করে ভালো করে 1 মিনিট এখানে গামছা আড্ডা হবে, আমার মুখটাকে টকটাক টকটাক করে পড়ে যাচ্ছে, টক টক করে পড়ে যাচ্ছে। এই হচ্ছে এটাকে ভালো করে আগে তৈরি করে দিতে হবে। করে যাচ্ছে, সবসময় করি না, সব বাসি নেই। একদম র মিল্ক আর তার মধ্যে ওই 1.5 চামচ মধু দিয়ে পুরো ব্যাপারটা করা। গান করে কেন ফেলবেন। ভালো করে এরপর হচ্ছে স্ক্রাবের জন্য একটু বেসন, চিনি আর দুধ দিয়ে এরকম একটা লিকুইড মতো বানিয়েছি। এটা টুন করে মুখে স্ক্রাব করতে হবে। আমাদের একটা স্ক্রাবের টুল ছিল, সেটা দিয়ে অ্যাকচুয়ালি আমি বিয়ে করেছি। সেটা দিয়ে আপনারা আমি আমার ফেস প্যাক লাগানোর জন্য ওটা দুদিন আছে, তো ওটা ইউজ করে ফেলেছি। তো এখন ফেস প্যাকটা যতক্ষণ না লাগাচ্ছে এটা তো ধুতে পারবো না, প্রবলেম সেটা। তারপরে চুলটা আবার ডিস্টার্ব তো করবেই। চিনির পাউডারটা হলে না একটু বেশ ভালো ছিল, আমি চিনির পাউডার পাইনি, যার জন্য আমাকে এটা ইউজ করতে হতো। আর বাজারে আমি একদম নো কাজ মেরি, শুধু হালকা কী করে আমি পোস্ট করবো ভিডিওটা, যেটা একদম রিয়েল। আমি জানি না এই আলোতে কতটা কী দেখা যাচ্ছে, ঠিক আছে এটা ওইভাবে করলে ভালো। এই ভিডিওটা একদিন ওইভাবে বানাবো টেবিলের উপরে, কারণ টেবিলের উপরে সব থেকে ভালো আলো আছে, কারণ ওটা আমাদের সব থেকে না, মানে একদম আলোর পাশাপাশি ট্রাই করবো। চুল তো ডিস্টার্ব করবেই আমাকে, এমনভাবে একটা সিলিন্ডারের চুল কেটে একটু বলুন। লাস্ট স্ক্রাব অব্দি এই কনসিস্টেন্সি এসেছে স্কিনের, খুব মানে দারুণ সফট হয়েছে স্কিনটা। এরপরে এখন স্টিম নেবো। স্টিমটা ভিডিওতে দেখার শুধু পসিবল হচ্ছে না, তাই জন্য স্টিমটা নিয়ে নিই। স্টিমটা নিয়ে যখন আইস রোলারটা ড্রপ করবো সেটা কি তখন দেখাতে হবে। আইস রোলারটা এমনিতেও এখন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল, তো ওটা আমার প্রায় 1-1.5 মাস হয়েছে আমি ইউজ করছি আইস রোলারটা। তার এফেক্ট জানি না কোথাও পড়েছে, বাট আই থিঙ্ক তো আগে স্টিমটা নিয়ে নিই সবটা, দেখতে থাকবো গাইস। স্টিম ইজ ডান, এবারে ইয়েটা নেবো, আইস রোলারটা নিয়ে আসি। দ্যাট ইজ আইস রোলার। এটাকে খোলা একটু টাফের বিষয় জন্য এখানে খুলি ভালো করে। ভিটামিন ই ক্যাপসুল দেওয়া ছিল আর ডাবল গোলাপলি দেওয়া ছিল, সব বৃথা চলে গেল। বাট এই জলটা আর কি পর্যাপ্ত করা গেছে, এটা কি দেবো মুখে। এই জলটার মধ্যেই আছে কাইন্ড অফ, রাব করলে ভালো হতো।
এটা কেন হয় না, আমি কি চেষ্টা করলাম, কিচ্ছু হলো না। এরকম করে দিতে হবে। কালকে লিটারালি আমি এটাতে ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি, তবে আমি কী করবো, মাই হার্ট ইজ ব্রোকেন রাইট নাও ফর দিস থিং। এত কষ্ট করে এটা পুরো একদম র বেরিয়ে গেছে রোলারটা থেকে, যার জন্য এইভাবেই আমাকে কায়দা করে দিতে হচ্ছে। আরেকটু আছে, তো পুরো একেবারে তো দিতে পারছি না, এটা দিয়ে ধরলে তাও দিতে পারতাম, এটা দিয়ে তো ধরেনি, আবার ঝুঁকি তো রাখবো। আজকের মতন ডান আইস ফেশিয়াল। এবারে লাস্ট স্টেপ, ফেস প্যাক, দেন ফেস ম্যাসাজ। ফেস প্যাকটা ইউজ করবো, তারপরে ফেস প্যাক, এটা একটা বিউটিফুল প্যাক যেটা আমি বানিয়েছি, এই যে এই স্প্যাচুলাটা দিলাম, এবারে এটা দিয়ে ইউজ করবো। জানি না পুরো লাগবে কিনা আমার ফেসে। বারবার আমার চুলটাকে আমি ইনভলভ হয়ে যায় মধ্যে একটা জিনিস। This is my face. Next, এটা আমার পোড়া। পুরি টাইম দিচ্ছি না, মা এখন ভিডিও কি করছে মানে কাজী ওটা, যাই হোক চিনতে পারি অলরেডি, একটু গলায় মাখা হয়নি। এর মধ্যে কি আছে সেটা বলতে বলেছি, সরি, দই আর মুলতানি মিটি প্রোডাক্ট দেওয়া ডান। এখনও এতটা মতন বেঁচে গেছে, এটা যতক্ষণে শুকাবে ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নিই। নাকটা না তখন থেকে খেয়াল করিনি, বুঝতেই পারছি না ওখান থেকে দিয়েছি কি দিইনি, দোমনা করতেছি। পরে খেয়াল করলাম যে না, সত্যিই তো দিন। অন্তত 15 মিনিটস থাকবে, তারপরে এটাকে তুলবো, তুলে ফেস ম্যাসাজ করবো, ডান অ্যান্ড ডাস্টেন টিং 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 টিং। এটা ভালো করে রোগড়ে নিয়েছেন। আমি যদি কোনো জিনিস কিনি সেটা একদম প্রপার ব্যবহার করেছেন, প্রপার। এই মুলতানি মিটিটা রেখে দিই, তো এখনও দেরি আছে, সবে কটা বাজে, আমার এখনও স্কিন কেয়ার ভিডিও শেষ হয়নি, দেখতে থাকো গাইস। আমি এই প্রত্যেক যা ইউজ করলাম সেটাকে সুন্দর করে গুছিয়ে, ফেস প্যাকের জন্য যা ক্লেন্সারের জন্য যা ইউজ করেছি, স্ক্রাবের জন্য যা ইউজ করেছি, প্যাকের জন্য যা ইউজ করেছি, আমি সব ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। যদি মনে হয় যে না আমার স্কিনের জন্য এর থেকে ভালো কিছু তোমরা ঘরোয়া কিছু বা প্রেফার করতে পারো বা আমাকে আইডিয়া দিতে পারো, নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও, কারণ আমি তো এতটুকু খুশি নই, তাই ঘরোয়া পদ্ধতিতে যতটা করা যায় ততটা চেষ্টা করি। আর ফেশিয়াল হালকা ফুলকা করি আর কি, বাইরে থেকে বলতে ওই মোটামুটি করি আর কি। তো আমি নিজে এরকম করে নিজে তখন থেকে ক্যামেরা সাথে বক করে যাচ্ছি, বুঝতে পারছি না, বাট স্কিনটা প্রচণ্ড হেলদি হয়েছে, যার জন্য আমার মুখে যে রোদের তাপে যে স্কিনটা ইচিং হতো, র্যাশেস হতো, সেই জিনিসটা কমে গেছে। তো এবারে একটা হালকা কুলিং অ্যালোভেরা জেল আমি
আমি অ্যাপ্লাই করবো। এটা প্রায় এরকম কনস্ট্যান্টলি এরকম করে, এটা কাইন্ড অফ ময়শ্চারাইজার জেল বলতে পারো সবাই, বিকজ এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নেন। এটা দিয়ে আমি একটা নাইট ক্রিমও বানিয়েছি। ফর ব্লাড সার্কুলেশন, একদিন পরে একটা ফেস মাসাজের খুব দরকার। তো খালি হাতে মাসাজটা করা ঠিক হবে না, তাই আমি অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করলাম। আর এই অ্যালোভেরা জেলটা হচ্ছে খুবই নন স্টিকি অ্যান্ড নন গ্রিসি জেল, খুব তাড়াতাড়ি তোমার চেহারাতে তোমার ফেসে অ্যাবজর্ব করে নেবে। আমি অ্যালোভেরা জেলটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই যে হিমালয়ের, যেটা আমি ইউজ করি, হিমালয়ের অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার জেল, যেটা হ্যাঁ ময়শ্চারাইজার ফেস জেল যেটা ইউজ করি। এটা ইউজ করতে পারো যাদের নর্মাল ড্রাই স্কিন বা আছে তারা ইউজ করতে পারো, নো প্রবলেম। তো এই হচ্ছে আমার আফটার ফেশিয়াল, যেটা হোমমেড ফেশিয়াল করলাম। তো দেখতেই পাচ্ছ লুকটা। তো কেমন হয়েছে আশা করি, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। তো আমি যা যা ইউজ করি, তো এর থেকে ঘরোয়া কিছু ইউজ করা যায় কিনা, যারা ঘরোয়া স্কিন কেয়ার করে থাকে নিশ্চয়ই আমাকে তোমরা জানিও। আমি তাহলে নিজে আরও অ্যাপ্লাই করতে পারবো আমার নিজের উপর, কারণ আমি এক্সপেরিমেন্ট তো করেই থাকি। আমার নিজের স্কিন নিয়ে এক্সপেরিমেন্ট করার একটা স্বভাব, যার জন্য এই সুন্দর একটা ব্রণ উৎপন্ন হয়েছে। তো সেটা কমে যাবে, নো প্রবলেম। তো প্লিজ প্লিজ তোমরা জানিও। আর আজকে ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই জানিও কেমন হয়েছে। আর ডিসক্রিপশন বক্সে আমি যা যা ইউজ করেছি সেটা আমি নিশ্চয়ই দিয়ে দেবো। আর এক্সট্রা কিছু যদি আমার স্কিনের জন্য ভালো হতে পারে, আমি বলেই দিয়েছি আগে ভিডিওতে আমার স্কিনটা কেমন এক্স্যাক্ট, তো তাহলে প্লিজ আমাকে প্রেফার করো যে হ্যাঁ আমি এটা ইউজ করতে পারি ঘরোয়া টিপসের মধ্যে। প্লিজ কাইন্ডলি করো তোমরা সবাই। আর ভিডিওটাকে খুব 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 ভালোবাসা দিও, যাতে আমি আরও ভালোভাবে একটা ভিডিও করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি তোমরা সবাই খুব ভালো থেকো। আর বাইরে যা গরম, অলওয়েজ উইথ ইয়োর সানস্ক্রিন, ছাতা, সানগ্লাস নিয়ে মাওবাদী সেজে সবাই বেরিও। গরমে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আমার ব্লগকে ভালোবাসা দেবেন। টাটা।